সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, ইন্না হাযাল কোরআন। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, যারা বিশ্বাস করছেন এবং যারা প্রচার করছেন যে কোরআনে সালাত নেই, তাদের জন্য আজকের ভিডিও। আমি প্রমাণ করছি দুটা আয়াতের মাধ্যমে যে কোরআনে সালাত আছে। আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন সালাতের। আমি ইতিপূর্বে এই সালাত নিয়ে বিশদ ভিডিও দিয়েছি। অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাত করতে হবে, প্রতি ওয়াক্ত যে দুরাকাত সালাত পড়তে হবে, কোরআনে বিশদ ব্যাখ্যা আছে। আমি এই ভিডিও দিয়েছি, কারো প্রয়োজন হলে আমি আপনাদের লিঙ্ক দেব। আজকে দুটা আয়াতের মাধ্যমে প্রমাণ করছি যে কোরআনে সালাত আছে। অনেকে মিডিয়াতে বসে কোরআন থেকে সালাতকে বাদ দেওয়ার চেষ্টা করছেন, কুরবানিকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। আপনারা যেন বিভ্রান্তি না হন, আপনারা যেন বিপদে না পড়েন, যেন পথভ্রষ্ট না হন, সেজন্য পরপর ভিডিও দিচ্ছে। কোরআনে সালাতের বিশদ ব্যাখ্যা রয়েছে। আল্লাহ বলছেন আকিমুস সালাত। এই আকিমুস সালাত মানে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এই কায়েম করা মানে আপনার ভিতরে সালাত জারি রাখা। আপনি নামাজ পড়বেন, চুরি ডাকাতি, দর্শন, খুন এগুলি করবেন, ঘুষ খাবেন, তাহলে আপনি সালাতকে জারি রাখলেন না, কায়েম করলেন না। আকিমুস সালাত, আল্লাহ এখানে সালাতের কথা বলছেন। সূরা মুদ্দাসসির 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন যে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে আসলে কেন? এখানে তারা উত্তর দিবে যে আমরা মুত্তাকি ছিলাম না এবং নামাজ পড়তাম না। আপনি রেজওয়ান মাহমুদ ভাই এবং তার দোসররা যারা আছেন, তারা কি উত্তর দিতে পারবেন এটা কোন ইবাদত? আসুন, সূরা নেসার 103 নম্বর আয়াতে কি বলছেন? 103 নম্বর আয়াতে বলছেন, মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। আল্লাহ এখানে সুস্পষ্ট বলছেন। আপনি যদি সালাতকে বলেন যে মুনাজাত, জিকির, আল্লাহর হুকুম ছায়ার মতো অনুসরণ করা, এটা তো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। তার মানে এখানে আল্লাহ সুস্পষ্টভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে, অর্থাৎ রুকু সিজদার মাধ্যমে যে সালাত পড়ছি, আল্লাহ যেভাবে বলছেন সেটাকে বোঝানো হয়েছে। সুতরাং রিজওয়ান মাহমুদ ভাই, আপনি কোরআন থেকে সালাত বাতিল করবেন, উঠিয়ে দিতে চেষ্টা করছেন এবং মানুষকে এভাবে বুঝাচ্ছেন, আর আমাদের সহজ সরল মানুষগুলি বুঝছে। আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষের এই কঠিন কাজ সালাত, 5 ওয়াক্ত সালাত, এটা যদি আপনি উঠিয়ে দিতে পারেন, এটা যদি প্রমাণ করতে পারেন যে সালাত পড়া লাগবে না, তাহলে আপনার পিছনে অনেক শিষ্য হবে, আপনি অনেক ভক্ত পাবেন, বেশ অনেক কিছু আপনি ফয়সালা করতে পারবেন। এটা কি আপনার উদ্দেশ্য? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেখানে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন ইবাদতের কথা, এটা হলো সালাত। ভাই বোনেরা, এখানে আর কিছু বলার দরকার নাই যে কোরআনে সালাত আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে নামাজ এবং সালাতের কথা বলা হয়েছে, কুরবানির কথা বলা হয়েছে। আসুন সূরা মাউন আল্লাহ বলছেন, যারা নামাজে উদাসীন, লোক দেখানো নামাজ যারা পড়ে, তারা জাহান্নামী। আপনি পড়বেন সূরা মাউন, আমি খুব সংক্ষেপে বলছি। এবং এই সূরা মাউনে বলছেন যে আপনার পড়শি যদি আপনার কাছে এসে বলে আমাকে
গৃহস্থালী জিনিসপত্র দাও, ছুরি কাছি দেন, আপনি সঙ্গতি এবং আপনার থাকা অবস্থায় যদি আপনি না দেন, অর্থাৎ কাজ করে তারা ফেরত দিবে, এটাও যদি না দেন তাহলে আপনি জাহান্নামী। এখানে কিন্তু আল্লাহ বলে নাই যে নামাজ রোজা যারা পড়ে তারা যদি পড়শিরে দাও কাছি শ্রেণী না দেয় তাহলে জান্নাতে যাবে না, এই কথা কিন্তু বলে নাই। বলছেন নির্দিষ্ট করে আপনি নামাজ রোজা হজ জাকাত যা কিছুই করেন, আপনার পড়শির সাথে যদি খারাপ ব্যবহার করেন, তারা যদি এসে চায় গৃহস্থালীর জিনিসপত্র দা ছুরি কাছি, তাহলে আপনি জাহান্নামী। আপনি না দিলে আপনি জাহান্নামী। আপনি দোকানে হাটে ঘাটে বসে মানুষের কুচ্ছা রটনা করবেন, গীবত করবেন, আপনি জাহান্নামী। আল্লাহ বলে নাই যে যারা নামাজ রোজা করে তারা বাদ। ভাই বোনেরা, আজকের সমাজে এই সালাদকে বানচাল করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে বলছি, কোরআনে সাথে সামঞ্জস্য হাদিস আছে যেটা মানব রচিত, আর বেশি পরিমাণে আছে সাংঘর্ষিক। দেখেন আল্লাহ এখানে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং কোরআনে সত্য গোপন করো না। যারা বলছেন যে কোরআনে সালাত নেই তারা মুদ্দাসির, সূরা মুদ্দাসিরের 42-43 নম্বর আয়াত অস্বীকার করছেন। যারা বলছেন কোরআনে সালাত নেই তারা সূরা নেসার 103 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন। সুস্পষ্ট, বেশি বক্তব্যের প্রয়োজন নেই, আপনি বুঝে ফেলবেন। অনেকে আমাকে বলছেন আপনি বকবক করছেন, আমরা কিছুই বুঝি না। অর্থাৎ আপনি বুঝার চেষ্টা করছেন না, আর যদি চেষ্টা করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দিচ্ছে না। আল্লাহ সূরা বাকারার 70 নম্বর আয়াতে বলছেন এই ধরনের যারা কোরআন নিয়ে প্রচার করে, খেলার ছলে যারা কোরআন প্রচার করে তাদের কাছ থেকে দূরে থাকো। আর আপনার আমার একটা দায়িত্ব আছে। আল্লাহ বলছেন সালাত কায়েম করো, এটা কোরআন বুঝার দায়িত্ব সকলের। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সব কিছু করবেন, চেষ্টা করছেন কোরআন নিয়ে কি গবেষণা করার জন্য চেষ্টা করছেন, বুঝার চেষ্টা করছেন। আমরা কেন বোকা হচ্ছি ভাই? একজনের কথা শুনে ওইটাকে অনুসরণ করছেন। ভাই বোনেরা, একজন মিডিয়াতে বসে তার দলবল নিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, প্রশ্ন করলে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে বন্ধ করে রাখছেন 2-3 জনে, ঘুরিয়ে পেঁচিয়ে। এটা কি কোরআন প্রচার? ভাই বোনেরা, আপনাদেরকে আমি সাবধান করছি যে নামাজ হলো একটা সেন্সিটিভ বিষয় এবং অনেকে এটা নিয়ে অলসতা করে, পড়তে চাচ্ছে না। কেউ যদি বলে যে এই নামাজ পড়তে হবে না, তাহলে তার দলে লোক বেশি হবে। এটাই কিন্তু অস্ত্র, এটাই কিন্তু মন্ত্র। আমাদের সাবধান হতে হবে। আপনি কাউকে অনুসরণ করতে পারবেন না। সূরা মুমিনুন 34, কোনো মানুষের আনুগত্য করা যাবে না। যারা কোরআনের কথা বলে তাদের কথাগুলি কোরআন দিয়ে বিবেচনা করবেন যে এটা কোরআনের কথা না বাইরের কথা। সুতরাং যত সমস্যা হচ্ছে আপনারা কমেন্টসে আমি যত বুঝতে পারি, কারণ কোরআনের নলেজ আপনাদের ভিতরে নেই, তাই যেভাবে বলছেন সেইভাবেই অনুসরণ করছেন। আল্লাহ কিন্তু আপনাদেরও ছাড়বে না, কারণ আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিছে কোরআন বোঝার। যেহেতু এই কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে, এটার কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রায়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাই মুমিনদের জন্য নির্দেশনা। আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার হলে বসে আমরা চিল্লাচিল্লি করছি একজন আরেকজনের এবং কোরআনের থেকে আল্লাহর বিধানকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। জেনে রাখুন, ফেল করে যাবেন, উত্তীর্ণ হতে পারবেন না। কারণ এই দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র, আমরা পরীক্ষা দিচ্ছি। সুতরাং আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই রিজওয়ান মাহমুদ খানকে
যে মুদ্দাসসিরের সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াত, ফেরেশতারা যে জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে আসলে কেন, তারা যে বলবে যে আমরা ঠিকমতো সালাত করতাম না। এবং এই সূরা নেসার 103 নম্বর আয়াতে যে বলছেন যে নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত সালাত, আল্লাহ বলছেন এটা কোন ইবাদত, নির্দিষ্ট সময়ের জন্য কোন ইবাদত? এই অঙ্গভঙ্গির মাধ্যমে অর্থাৎ ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে যে সালাত আমরা কামনা পড়ছি, সেটাকে সেই সালাতের কথা বলা হয়েছে। কারণ নির্দিষ্ট সময়ের জন্য মোনাজাত নেই, জিকির নেই, এবং নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর হুকুম ছায়ার মতো পালন করানো। সুতরাং এই নির্দিষ্ট সময় এখানে আল্লাহ উল্লেখ করেছেন, বুঝতে হবে যারা কোরআন বুঝে এবং যাদের আকেল আছে, যাদের ন্যূনতম জ্ঞান আছে, তারা বুঝতে পারবেন যে এটা হলো অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত। সুতরাং কোরআনে সালাত নেই, কুরবানি নাই, এটা বলার কোনো সুযোগ নেই। যারা বলছেন বুঝতে হবে যারা কৌশল করছেন, শিষ্য বানানোর কৌশল করছেন, ভক্ত বানানোর কৌশল করছেন, বুঝতে হবে। সুতরাং বড়শিতে টোপ দিলে যেমন মাছ গিলে ফেলে, মাছ আটকে যায়, আপনারাও সেইভাবে আটকেবেন না। কোরআন দিয়ে যাচাই করুন, কোরআনের নাম ফুরকান, যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যে। সালামুন আলা মুহাম্মদ সেই 1500 বছর আগে সালাত পড়তেন, আজও মানুষ পড়ে, কিন্তু এর মাঝখানে সালাতের ভিন্নতা আছে। তবে আমাদের খুঁজতে হবে কোরআন ভিত্তিক কোনটা। আমি কোরআন ভিত্তিক সালাতের বাস্তব রূপ ভিডিও দিয়েছি। রুকু করতে হবে, হাত বাঁধতে হবে, সেজদা করতে হবে, দাঁড়াতে হবে, তাকবীরে তাহরাম বলতে হবে, কোরআন থেকে পাঠ করতে হবে, বিস্তারিত। কারো যদি ভিডিও লিঙ্ক থাকে, প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি দেব। তাহলে সালাত নেই যারা বলছেন কোরআনে, তারা সুস্পষ্ট পথভ্রষ্ট। কারণ হলো সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হবেন, এবং সূরা আনামের 38 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। আল্লাহ বলছেন কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেইনি। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অস্বীকারী হবেন, কারণ কোরআন পরিপূর্ণ কিতাব, এবং এই কোরআন দিয়েই আমাদের ধর্মকে পরিপূর্ণ করেছে। সুতরাং এই পরিপূর্ণ কথাটা যে আল্লাহ বলেছেন, যদি বলেন যে কোরআনে সালাত নেই, পথভ্রষ্ট হবেন। তবে ভাই পরিশেষ আমি বলতে চাচ্ছি, এটা হলো কৌশল, বক্ত বানানোর, শিষ্য বানানোর, এবং সাধারণ জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নামাজের মতো একটা, কুরবানির মতো একটা ইবাদতকে বাতিল করতে পারলে ওই দলে লোক হবে বেশি। এই ধরনের পায়তারা হচ্ছে, এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারা সাবধান হবেন। আল্লাহ বলছেন তাদের কাছ থেকে সাবধান হতে হবে। কে যে যাই বলুক, কোরআন দিয়ে যাচাই করতে হবে। আর যদি রেজওয়ান সাহেবের সাথে আপনার সাক্ষাৎ হয়, জিজ্ঞেস করবেন যে নির্দিষ্ট সময়ের জন্য কোন ইবাদত, এটা সালাত ছাড়া কোন ইবাদত, আপনি উত্তর দেন। আর জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে আসলা কেন? জাহান্নামবাসীরা যে বলবে আমরা দুনিয়াতে সালাত কায়েম করিনি, এই সালাত কোনটা? কিভাবে আপনি অস্বীকার করবেন যে অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত নেই? সূরা মাউনে আসেন যে লোক দেখানো সালাত। যারা সঠিকভাবে সালাত পড়েনি, ভাই বোনেরা, তাহলে এখানে সুস্পষ্ট। আমি আবারও বলছি, কারো যদি ভিডিও লিংকের প্রয়োজন হয়, আমি কোরআনে সালাতের বাস্তব রূপ ভিডিও দিয়েছি। এখানে সুস্পষ্ট পাবেন কিভাবে হাত বাঁধতে হবে, কোথায় আল্লাহ বলছেন দাঁড়াতে হবে, কোথায় বলছেন রুকু করতে হবে, কোথায় বলছেন সেজদা করতে হবে, কোথায় বলছেন যে শুধু কোরআন থেকে পাঠ করতে হবে, এবং কিভাবে নামাজ শেষ করতে হবে, বিস্তারিত
ভিডিওতে বলা আছে। আশা করি বুঝতে পেরেছেন যে কোরআনে সালাত আছে। যারা এই ভিডিও দেখছেন আজকাল পরের থেকে অবিশ্বাস করবেন না যে কোরআনে সালাত নেই। অর্থাৎ কোরআনে সালাত আছে। কোনোদিনও স্বীকার করবেন না যে কোরআনে সালাত নেই। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। পরিশেষে আবারও বলতে চাই, যারা চেষ্টা করছেন যে কোরআনে সালাত নেই তাদের কাছ থেকে দূরে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।